বাঙালির ইমোশন পুরী, একদিকে জগন্নাথ ধাম, অন্যদিকে উত্তাল সমুদ্র। এই দুটো আকর্ষণে বারবার টেনে নিয়ে আসে এই পুরীতে। এই শ্রীভূমি আমাদের পবিত্র স্থান, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে একটা উপরি পাওনা বলতে পারেন। জগন্নাথকে দর্শন না করলে পুরী আসা সার্থক হয় না। তাই আমরা চলে এলাম আজকের জগন্নাথকে দর্শন করতে। শ্রীকৃষ্ণের শেষ লীলাভূমি এই জগন্নাথ ধাম, চৈতন্যদেবের মিলনস্থলও বলা যেতে পারে। জগন্নাথ ধামের মূল আকর্ষণ তার প্রসাদ, মহাপ্রসাদ। এছাড়াও ধ্বজা, প্রসাদ, পুজো দেওয়ার নানান নিয়মাবলী নিয়ে চলে এলাম আপনাদের জন্য। পুরীর আকর্ষণ জগন্নাথ ধাম। আর এই পুরী হলো ভারতীয় দর্শন, সংস্কৃতি, এই ধর্মের একটা মূর্তি। আর এই মূর্তি বা এই আকর্ষণের টানে বারবার আমরা ছুটে আসি জগন্নাথ ধামে। জগন্নাথকে দর্শন না করলে মন ভালো হয় না, পুণ্য লাভ হয় না। জগন্নাথ না ডাকলেও আমরা আসতে পারি না। চলুন আজকের ব্লগটা শুরু করি। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুখী ঘরকন্যায়। এখন আমরা বেরিয়ে পড়ছি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে এবং মহাপ্রসাদ গ্রহণ করব, তার সঙ্গে ধ্বজা উড়ানো দেখব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার সঙ্গে। আর হ্যাঁ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সুখী ঘরকন্যা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। এই ব্লগে দেখতে পাবেন জগন্নাথ দেবকে দর্শনের সঙ্গে সঙ্গে আরও কী নিয়মাবলী আছে। এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি। হোটেল থেকে বেরোনোর সময় এই ধরনের দুটো মূর্তি আপনারা দেখতে পাবেন। আমরা যে হোটেলে ছিলাম, আমার গত এপিসোডগুলোতে আমি শেয়ার করেছি হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য। তো আমরা এখন অটোর জন্য ওয়েট করছি, অটো আসছে। হোটেলটা একটু আপনাদের দেখাই আর একবার। এটা হোটেলের বাইরে, আমরা এই হোটেলটায় ছিলাম স্বর্গদ্বারের পাশেই। আমরা এখন যাচ্ছি জগন্নাথ ধামে। আজকের আমরা জগন্নাথকে দর্শন করতে বেরোলাম, কারণ জগন্নাথকে না দেখলে অন্য কিছু ঠিক হয় না। স্বর্গদ্বার থেকে জগন্নাথ ধাম যেতে অটোতে ভাড়া নিল 150 টাকা। আপনারা টোটো ভাড়া করেও যেতে পারেন, ম্যাজিক করেও যেতে পারেন, প্রাইভেট কারেও যেতে পারেন। তো আমরা অটো করে গেলাম। তো এই আমাদের এখানে নামিয়ে দিয়েছে মন্দির থেকে বেশ কিছুটা দূরে। যেতে যেতে দেখলাম রাস্তাতে এরকম একটা সুন্দর মূর্তি, তুলসী গাছ লাগানো আছে, খুব সুন্দর লাগলো। আর এই পুরীর অলি গলিতে প্রতিটা জায়গায় এই ভাস্কর্য বা শিল্পকলা কিন্তু বেশ ফুটে ওঠে এবং সব জায়গায় প্রতিটা বাড়িতে দেখুন কি সুন্দর আর্ট। এইগুলো এই পুরীতে, অর্থাৎ উড়িষ্যার সংস্কৃতি বলতে পারেন। এটা শিল্পকলা ফুটে ওঠে, এত সুন্দর তাদের হাতের কাজ, মন কাড়ে। এবার বলি, মন্দির যাওয়ার আগে কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই। মন্দিরে পান্ডা ছাড়া পুজো দেবেন কি দেবেন না, কোন ধরনের পোশাক পরবেন। প্রথম কথা, এখানে জিন্স অ্যালাউ নয়। ছোট ড্রেস বা ছোট জামা কাপড় পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। এছাড়া কিছু কথা আমি বারবার রিপিট করেছি আপনাদের ভালোর জন্য। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম মন্দিরের সামনেই। দেখুন ওই যে দেখা যাচ্ছে। পান্ডা ছাড়া পুজো দিলে কি হবে, আপনারা নিজের মতো খুব একটা সব জায়গায় দেখতে পারবেন না। পান্ডা নিয়ে গেলে অনেক খরচের ব্যাপার। এখন সমস্যা কি করা যায়? তাহলে কি হলো, আমরা দুবার এসেছি। একবার হচ্ছে বিকেল, আর একবার হচ্ছে সকালে শুধু পুজো দিতে এসেছিলাম, আর বিকেলে এলাম সব কিছু দেখতে। সেইটা আপনাদের কাছে আমরা শেয়ার করছি। আজকের দিন এবং রাত এই দুটো সময় মিলে আমি জগন্নাথ মন্দিরের দর্শন করাবো আপনাদের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে। দেখে কিন্তু আমার এত ভালো লাগছিল, এই প্রথম আমার এই জগন্নাথ দর্শন করা। আর এত ভালো লাগছে, মানে কল্পনা করা যায় না। মনে হচ্ছে দেহ মন সব পবিত্র হয়ে গেল। এই মুহূর্তে আমরা ভাবছি আমরা কোন দিক দিয়ে যাব। তারপরে ভাবলাম যে মন্দিরের আমরা একদম পেছন থেকে শুরু করবো, অর্থাৎ বাঁ দিক থেকে, মানে পশ্চিম দুয়ার থেকে। তো চলুন হাঁটতে হাঁটতে আজকের মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের কাছে একটু পৌঁছে দিই। মন্দির সম্পর্কে না বললেও সেটা হয় না।
শোনা যায় সোমবংশের রাজা ইন্দ্রদুম্ন পুরীতে জগন্নাথের প্রথম মন্দির তৈরি করেছিলেন। পুরীর প্রধান মন্দিরটি ব্লু হিল নামে পরিচিত। প্রায় 30টি মন্দির দ্বারা বেষ্টিত এই মন্দির। পুরীতে 4টি পবিত্র ট্যাঙ্কও আছে। এই মন্দিরের গড় উচ্চতা 214 ফুট। তৈরি হয়েছিল প্রায় 12 শতকে। মন্দিরটির স্থাপত্য 1161 সালে। এই মন্দিরে 2টি প্রাচীর আছে, একটা বাইরের একটা ভেতরের। 4টি গেট আছে। এই মন্দিরের বিশেষত্ব আমাদের সবাইকে মন কাড়ে। এই মন্দিরটি 4টি ভাগে বিভক্ত দাক্ষিণাত্য রীতি অনুযায়ী: ভোগমণ্ডপ, মুখশালা, জগমোহন আর দেউল। এই 4টি মন্দির লক্ষ লক্ষ শিবলিঙ্গের উপর প্রতিষ্ঠিত শোনা যায়। এই মন্দিরটি সম্পূর্ণ হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরই জন্য। 4 ধামের এক ধাম এই জগন্নাথ ধাম। শ্রীক্ষেত্র এই জগন্নাথ ধাম পুরাণে কথিত আছে যে জগন্নাথ বদ্রীতে এসে স্নান করেন। অর্থাৎ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে অবস্থিত এই হিন্দু মন্দির বিষ্ণু মন্দির নামে পরিচিত। এই মন্দির বদ্রী নারায়ণ মন্দির নামে পরিচিত। তারপর দ্বারকাশ্বরে গিয়ে নিজের বেশভূষা করে চলে আসেন অন্নগ্রহণ করতে জগন্নাথে। জগন্নাথ ধামে পুরীতে এসে অন্নগ্রহণ করে শয়ন করতে যান রামেশ্বরমে, যেটি বর্তমানে তামিলনাড়ুতে অবস্থিত। হিন্দুদের 4 ধামের এক ধাম এই রামেশ্বরম তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় অবস্থিত। এই মন্দিরের বৈশিষ্ট্য বা আকর্ষণ বলতে পারেন আরেকটি, সেটি হচ্ছে ধ্বজা। এই ধ্বজার বিভিন্ন পৌরাণিক তত্ত্ব বা কাহিনী আছে। কখন এই ধ্বজা বাঁধা হয়? মন্দিরে ঠিক 4টের পরে ধ্বজা বাঁধার আয়োজন শুরু করা হয়। 4:30-র মধ্যে ধ্বজা বাঁধা হয়। আপনারা এই ধ্বজা বাঁধা যদি দেখতে চান অবশ্যই আসতে পারেন। এছাড়াও আরও আকর্ষণ আছে তার রন্ধনশালা অর্থাৎ পাকশালা জগন্নাথের, যেটা গোটা বিশ্বে নজর কাড়ে। অন্নগ্রহণ করবেন কিভাবে? যদি আপনারা পান্ডা ছাড়া পুজো দিতে আসেন তাহলে 2টোর সময় এখানে মহাপ্রসাদ বিতরণ হয়। মহাপ্রসাদ নিয়ে নেবেন আনন্দবাজার থেকে। এই বাজারে বসে খাওয়ার ব্যবস্থাও আছে, সেক্ষেত্রে রেটটা একটু বেশি। এবার বলি মন্দিরের গেট সম্পর্কে কিছু তথ্য। এই মন্দিরের 4টি গেট আছে। আমরা ভেবেছিলাম মন্দিরটা একবার প্রদক্ষিণ করব, তো কিভাবে সেটা ভাবতে পারছিলাম না। তারপর মনে হলো যে আমরা পশ্চিম দিক থেকেই ঘুরে পূর্ব দিকে আসব। তো তার আগে আপনাদের দেখাই, গেটের প্রথম আমরা যে গেটটা পাবো সেটি হচ্ছে পশ্চিম দুয়ার অর্থাৎ ব্যাঘ্রদ্বার। এবার এই মন্দিরের গেট সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এই মন্দির 4টি গেটের সমন্বয়ে গঠিত। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ঠিক পশ্চিম দিকে অর্থাৎ ব্যাঘ্রদুয়ারে, ব্যাঘ্রদ্বারাও বলে। যাই হোক, এই মন্দিরের ব্যাঘ্রদুয়ারটি ধর্মের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। জগন্নাথ মন্দিরের গড় উচ্চতা 214 ফুট। 12 শতকে নির্মিত এই মন্দিরটি। প্রায় 1161 সালে স্থাপত্য এই মন্দির। এই মন্দিরটি 2টি প্রাচীর দ্বারা বেষ্টিত। বাইরের প্রাচীরটি মেঘনাথ আর ভেতরের প্রাচীরটির নাম হচ্ছে কুরমা, যার উচ্চতা 24 ফুট। একটা জিনিস খুব অবাক হয়ে গেলাম, সবাই বলতো যে পতাকা নাকি হাওয়ার বিপরীতে চলে, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। জানেন তো, কোনটা সত্যি কোনটা মিথ্যে ভাবা খুব মুশকিল। এই মন্দির খোলা থাকে 5টা থেকে 10টা পর্যন্ত। এই মন্দিরে প্রবেশের জন্য বা পুজো দেওয়ার জন্য আইডি প্রুফ লাগে। সরকারি প্রতিষ্ঠানে আপনারা আপনাদের জিনিসপত্র জমা দেবেন, অন্য কোথাও জমা দেবেন না। কোনো ইনফরমেশান নিতে গেলে পুলিশের কাছ থেকে জেনে নেবেন, নাহলে বিপদে পড়তে পারেন। বারবার করে বলছি। এই মন্দিরের আরেকটি গেট হচ্ছে হস্তিদুয়ার। হস্তিদুয়ার এই দরজার দুপাশে 2টি হাতির বিশাল প্রতীক রয়েছে। হাতিকে ধন সম্পদের দেবী অর্থাৎ মহালক্ষ্মীর বাহন মানা হয়। কথিত আছে এই দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করলে ধন সম্পদে ভরে ওঠে ভক্তের ঘরে। কিন্তু এই দরজা দিয়ে ঢোকা যায় না মন্দিরে। মন্দিরে প্রবেশদ্বার একটাই, সেটা সিংহদ্বার, পূর্ব দিকে অবস্থিত।
পশ্চিমে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার। বর্তমানে নানান কারণে, নানান ধরনের আক্রমণে গেটের দুধারে বাইরের দিকে হাতির মূর্তি দেখতে না পেলেও মন্দিরের ভেতরে প্রবেশ করলে এই গেটের সামনেই দুদিকে দুটি হাতির মূর্তি দেখতে পাবেন। এই মন্দিরে আমরা এই রাস্তা দিয়ে ঢুকবো না, অর্থাৎ এই গেট দিয়ে আমরা প্রবেশ করব না, এটা এক্সিটের রাস্তা। এখানে বিভিন্ন ধরনের দালাল চক্র দাঁড়িয়ে থাকে, আপনারা এই দালাল চক্রে পড়বেন না। যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে পুলিশের সাহায্য নেবেন, সঠিক তথ্য পেয়ে যাবেন। এরপর সিংহদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার অবস্থিত। এই পূর্ব দিকে সিংহদ্বারের বিশেষত্ব হলো যে এই দরজা দিয়ে প্রবেশের সঙ্গে সঙ্গে নাকি মোক্ষ লাভ হয়, তাই এই দরজায় আর এক নাম মোক্ষদ্বার। এই দরজার বাইরে গৌরীয় নৃসিংহ, ভাগ্য, হনুমান ও কাশী বিশ্বনাথের প্রতীকীও দেখা যায় এই মন্দিরের গেটে। দক্ষিণে যে গেটটি আছে তার নাম হচ্ছে অশ্বদ্বার। এই অশ্বদ্বার শুধুমাত্র পুরোহিত এবং পুজোর কাজে যারা নিযুক্ত আছেন তারাই যাতায়াত করতে পারেন, সাধারণ মানুষের জন্য খোলা নয়। এই মন্দিরের গেট সম্পর্কে আরও অনেক কিছু তথ্য আছে, একটু পরে দিচ্ছি। এখান থেকে আমরা মূল মন্দিরে প্রবেশ করব 1 নম্বর গেট দিয়ে, অর্থাৎ সিংহদ্বার দিয়ে। তারপরে এসে আপনাদের যাবতীয় কথা এবং ইনফরমেশান দিচ্ছি। এখন দিন, আমরা যখন বেরোবো তখন রাত হয়ে যাবে এবং রাতের বেলা জগন্নাথ মন্দির যে অসাধারণ দেখতে, তার সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরছি। চলে এলাম পুজো দিয়ে, ধ্বজা বাঁধা দেখে এবং প্রসাদ নিয়ে, যেটা প্রত্যেকটা মানুষের কাছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে যে প্রসাদ কী করে পাবো, পান্ডা ছাড়া কিভাবে পুজো দেবেন, এই নানান প্রশ্ন কী করে সম্ভব হয়। আমরা এই জন্য দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, পুজো দেব সকালবেলা এবং বিকেলবেলা এসে মন্দিরটা দর্শন করে গেলাম, ধ্বজা বাঁধা দেখে গেলাম, মহাপ্রসাদ গ্রহণ করে গেলাম। আপনারা এইভাবে যদি ভাগ করে নেন, আর জগন্নাথ ধামে যদি বারবার আসি, বারবারই মন কাড়ে আসার জন্য, আমরা এইভাবেই ভাগ করেছি। সব কিছু করে বেশ মনটা ভালো হয়ে গেল। এসে এসে দেখছি আমাদের জুতো হারিয়ে গেছে, জানেন, এইখানে জুতো রেখেছিলাম, জুতো হারিয়ে গেছে। এখন আবার মেন মার্কেটে গিয়ে কিনতে হবে, কিছু করার নেই, কি আর করা যাবে। আমরা সরকারি ওখানটা রাখিনি, তার জন্য হারিয়ে গেছে, কেউ নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষ থেকে কিছু করার নেই। এইবার বলি যে আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেটের ব্যারিকেড এটা, এখান থেকে লাইন দিয়ে, লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে সোজা সিংহদ্বার অর্থাৎ পূর্ব দিকের দুয়ার, সেখানে পা হাত ধুয়ে সুন্দরভাবে প্রবেশ করতে হয় এই জগন্নাথ মন্দিরে, যার 22টা সিঁড়ি পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। প্রথমে মন্দিরে আমরা পশ্চিম দিক থেকে ঘুরে, এখন আমরা ঘুরছি পশ্চিম থেকে পুজো দিয়ে, তারপর বেরিয়ে এসে এখন পূর্ব দিক থেকে আবার যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে পৌঁছাবো। তার আগে কিছু ইনফরমেশান আপনাদের দিই, গুরুত্বপূর্ণ টিপস। এই আশপাশের সমস্ত জায়গায় এই দেখুন পুজোর সামগ্রী বিক্রি হয়, আপনারা এখান থেকে কালেক্ট করে নিজে পুজো দেবেন। পান্ডা ছাড়া যদি পুজো দিতে আসেন, কি সমস্যা হতে পারে, কি সমস্যা হতে পারে না। পান্ডার সমস্যা, পান্ডা যদি থাকে আপনারা পান্ডারাই গাইড করে নিয়ে যাবেন, পান্ডা যদি না থাকে আপনি নিজের বুদ্ধিতে যাবেন, এখান থেকে প্রসাদ কালেক্ট করবেন, 100 টাকা আপনি গেটে দেবেন, দিয়ে আপনি নিজের মতো করে নিজের মনস্কামনায় নিজে নিজেই পুজো দিয়ে আসবেন। আর এবার পান্ডা যদি যায় তাহলে আপনাকে পান্ডার পয়সা প্লাস বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা 3 জনের নামে 3 রকম পুজো পড়বে, সেটা 1000, 2000, 3000, 5000, যেমন যে যেমন পারে সে তেমনভাবেই নেবে। আপনাদের সামর্থ্যের উপরে আপনারা পুজো দেবেন। এখানে পুজো সবাই সমান, তবে এখানে পান্ডার উৎপাতটা একটু বেশি, মন্দিরের ভেতরে সব থেকে বেশি হয়, মনটা খারাপ হয়ে যায়, এটা হচ্ছে কথা। আর ধর্মস্থানে গরিব মানুষদের জন্য জায়গা নেই, মধ্যবিত্তদের খুব টানাটানি, ধর্মস্থান মানে উচ্চবিত্তের। এত খরচা, এখানে প্রচুর খরচা আছে সব ব্যাপারে, সব দিক থেকেই। হাঁটতে হাঁটতে আমরা এখন সিংহদুয়ারের দিকে এগোচ্ছি। এইবার বলি, এখানে পুজো দেওয়ার জন্য একটা আইডেন্টি কার্ড অর্থাৎ আইডি কার্ড নিয়ে আসবেন। এখানে পুজো দেওয়ার জন্য পোশাক আশাকের নিয়ম আছে, ছোট ছোট পোশাক পরে এসে পুজো দেওয়া যাবে না, সালোয়ার কামিজ বা শাড়ি পরেই পুজো দিতে হয়। এছাড়াও চামড়া জাতীয় দ্রব্য পরে মন্দিরে প্রবেশ নিষেধ। যদি আপনারা পান্ডা ছাড়া পুজো দেন, আপনাকে বৃহস্পতিবার ছাড়া পুজো দিতে হবে। বৃহস্পতিবারে নারায়ণ পুজো হয়, অর্থাৎ জগন্নাথের আরেকটা রূপ হচ্ছে নারায়ণ। এই নারায়ণ পুজো হওয়ার জন্য
এখানে প্রচুর ভিড় থাকে। সেক্ষেত্রে যদি বৃহস্পতিবারে পুজো দেন তাহলে 5টার সময় এসে লাইনে দাঁড়াতে হবে, প্রচণ্ড ভিড়। যদি কেউ মনে করে যে আপনাকে গেট পর্যন্ত পৌঁছে দেবে, 100 টাকা নেবে, আপনি গেটে পৌঁছে গিয়ে তারপরে ভেতরে প্রচণ্ড ভিড় থাকে, আপনার নিজের সাবধানে আপনি নিজে পুজো দিয়ে আসবেন। ডালিগুলো, এই পুজোর ডালিগুলো বিভিন্ন রেটের আছে, আপনারা যেমন খুশি তেমন নিতে পারেন। ভেতরে গিয়ে জগন্নাথকে দর্শন করার পর বাড়ি ফিরে আসবেন। যদি পান্ডা থাকে, পান্ডা আপনাকে বাড়িতে পৌঁছে দেবে প্রসাদ, তা নাহলে প্রসাদ নেওয়ার জন্য আবার আপনাকে বিকেলে আসতে হবে। তাই জন্য আমরা আগে প্রসাদটা খেয়ে নিলাম এবং ধ্বজা উড়ানো দেখলাম। প্রসাদ হলো ধ্বজা উড়ানোটা। এবার বলি, ধ্বজাটা হচ্ছে 4টে থেকে ধ্বজা বাঁধা শুরু হয়। এখানে শুনলাম যদি একদিন যদি ধ্বজা বাঁধা না হয় তাহলে নাকি 18 বছর মন্দির বন্ধ থাকবে, পুরাণ কথা অনুযায়ী। এই ধ্বজা বাঁধার পর যে পুরানো ধ্বজাটা নিয়ে নেমে আসেন সেই ধ্বজাটাও নাকি বিক্রি হয়। আমরা নিইনি, তবে আগে 100 টাকা রেট ছিল, এখন বর্তমানে 300 টাকা দাম হয়েছে। 2024 সালের নতুন নিয়ম হচ্ছে এই জগন্নাথ মন্দিরে 4টি গেটেই নাকি খোলা হবে এই প্রচণ্ড ভিড় এড়ানোর জন্য। এখনও কতটা সাকসেস হয়েছে বলা মুশকিল। একদিন খোলা হয়েছিল, তারপরে নানান রক্ষণাবেক্ষণ চলছে, আলোচনা চলছে, তবে 2024 সালে খুলে যাবে 4টি গেট। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 1 নম্বর গেটের সামনে। রাতের বেলা জগন্নাথের মন্দির কিন্তু মন কাড়ে। দিনে একরকম, দিনের সৌন্দর্য থেকে রাতের সৌন্দর্য অসম্ভব সুন্দর। শুধু মন খারাপ হয়ে গেল, আমাদের জুতো হারিয়ে গেছে জানেন, আবার জুতো কিনতে যেতে হবে, কি করা যাবে বলুন। রাত্রিবেলা হাঁটতে হাঁটতে আমরা এখন সিংহদ্বার পেরিয়ে সামনে এখন অশ্বদ্বারে যাব। এই মন্দিরে পুজো দেওয়ার টাইম হচ্ছে সকাল অর্থাৎ ভোর 5টা থেকে একদম রাত 9টা পর্যন্ত। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এখানে এসে পুজো দিতে পারেন। খেয়ে পুজো দেওয়ার নিয়ম হয়েছে, কারণ যেহেতু এখানে জগন্নাথের খাওয়ার জায়গা। লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ যখন যেভাবেই আসেন সেভাবেই এখানে অন্ন পেয়ে যান। এখানে অন্নের কোনো অভাব হয় না। জগন্নাথ মন্দিরের 4টি গেটে ধর্মের প্রতীক হিসেবে ধরা হয়। সিংহদ্বারের সামনে পাথরের স্তম্ভ রয়েছে যার উচ্চতা প্রায় 11 মিটার অর্থাৎ 36 ফুট। এখানে একটু মতানৈক্য আছে, 33 ফুট না 36 ফুট। যাই হোক, এই স্তম্ভকে বলা হয় অরুণ স্তম্ভ, যা 16টি মুখ আছে, ক্লোরাইট পাথর দিয়ে তৈরি, যার শীর্ষে একটি প্রার্থনা মোটে অরুণ অর্থাৎ সূর্য মূর্তি স্থাপন করা হয়েছে সিংহদুয়ারে। ঘোড়ায় চড়া মানুষ, বাঘ ও হাতি, নাম ও ফটকের তাদেশ। বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য কিছু মূল্যবান পাথর এবং এই অরুণ স্তম্ভ তখনকার রাজা পুরীর জগন্নাথ মন্দিরে রেখে গেছিলেন, তারই নিদর্শন। আমরা এখন অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, প্রায় আমাদের মন্দির প্রদক্ষিণ করা শেষ মুহূর্তে আপনাদেরকে আরেকবার একটু জগন্নাথ দর্শন করি। অশ্বদ্বারে কেন সাধারণ মানুষ প্রবেশ করে না, তার একটাই কারণ যেটি শুনলাম, এই দরজা মানে 2টি মূর্তি আছে, একটা জগন্নাথ একটা বলরাম। এই দরজা দিয়ে প্রবেশ করলে নাকি কামের অনুভূতি কেটে যায়। এখানে একাধিক দেবতার প্রতীক রয়েছে, লোকনাথ, ঈশানেশ্বর, পরশুনাথ, ধবলেশ্বর, লক্ষ্মী, নৃসিংহ, এই ধরনের বহু ধর্মের মূর্তি আছে তপস্বী হনুমানের প্রতীকও রয়েছে এই দরজায়। তাই জন্য এইখানকার মানুষরা বা পুরোহিতরা এই দরজা দিয়ে আসেন, সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ। সময় পেরিয়ে গেল, আমরা হাঁটতে হাঁটতে আর পাচ্ছি না। এরপরে হচ্ছে আবার আরেকটা কাজ আছে, আমাদের জুতো কিনতে যেতে হবে। আপনাদের আমি গোটা মন্দিরটা একবার দেখিয়ে যাই প্রদক্ষিণ করিয়ে, তারপরে আমরা আবার যাব। মন্দিরে কাজ চলছে পিছন দিকটা। কিছু টিপস আপনাদের জন্য, অবশ্যই আইডি কার্ড সঙ্গে রাখবেন। অ্যাম্বুলেন্সের সুবিধা তো আছে 24 ঘন্টা। অসুস্থ হলে ওষুধ নিয়েই বেরোবেন এবং যথেষ্ট পরিমাণ খাবার খেয়েই বেরোবেন, সময় লাগবে। আর যদি খাবার না খান সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ নিজেদের প্রোটেকশান নিয়ে বেরোবেন। তারপরে আপনারা নিজেদের পোশাক আশাক নিয়ে সচেতন হবেন, নাহলে মন্দিরে প্রবেশ করতে দেবে না। সরকারি প্রতিষ্ঠানে নিজেদের মোবাইল ক্যামেরা অবশ্যই রাখবেন।
কত করে এগুলো? ভীষণ খিদে পেয়েছে। এক পিস 10 টাকা, এক পিস দিবে। এখানেই আমরা প্রথম শুরু করেছিলাম আমাদের মন্দির প্রদক্ষিণ, আর এখন এখানে এসে শেষ করলাম। গজা কেনা হয়ে গেছে, পার পিস 10 টাকা। এখন খাবো, তারপর জুতো কিনতে যাব। অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেক ঘন্টা পেরিয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আবার আসছি, আবার মার্কেটটা ঘুরতে হবে। তো এখন আজকের মতো আমি আসি, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসছি।